وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতের সাথে বাবারা তোমরা কথা বলিও না মহব্বতের সাথে সকলেই দুরূদ ইব্রাহিমকে পড়ি যে দুরূদ আমরা সকলেই নামাজে পড়ি সকলেই মহব্বতের সাথে পিছনের বাবারা যারা বসে রয়েছেন অনুগ্রহ করে একটু সামনে এসে পড়েন অনুগ্রহ করে আপনারা একটু সামনে এসে যান এখানে ফাঁকা জায়গাটা যেটা এটা বইরে বসি মানুষ অল্প কিন্তু সুন্দরতা বসলে অল্প মানুষই যদি একজনেও যদি কথা শুনে এটাই যথেষ্ট সবার জন্য এই জন্য পিছনের বাবারা যারা বসে রয়েছি দুরুদে পরে পরে আমরা দুরুদ ইব্রাহিম পরে পরে এখানে আসে যাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة مدينة मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफरों का समाना ला इलाहा इल्लल्लाह ला
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তলি প্রতিষ্ঠার বাজার জামিয়া মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন, সম্মানিত সভাপতি সাহেব এবং শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম এবং মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর যে মহান রাব্বুল আলামিন আপনা আমাকে শীতের কনকনা রজনীতে কোরআন ও হাদিসের কথা শোনার জন্য আরামের ঘুমকে হারাম করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাতের বাগানের মধ্যে, জান্নাতের বাগান আর সামিনার মধ্যে বসার এবং কোরআন ও হাদিসের কিছু কথা শোনা আমলের নিয়তে আল্লাহ তাআলা আপনি আমাকে বসার তৌফিক দান করেছেন। তাই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আবেগের সাথে ভক্তি ভরে উচ্চ কণ্ঠে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যতবার আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলা কি লস? কি বলেন, লস? দুনিয়ার সব কথার মধ্যে লস আছে, কিন্তু এই কথা কি নাই? লস নাই। কিন্তু এই কথা কি আমাদের মুখ দিয়ে বেশি বাইর? কারণ আমরা যেটি লসের মধ্যে এদিকেই বেশি কিন্তু আমরা দাবিত হই। এই জন্য আমরা আসল ঠিকানার দিকে কিন্তু আমাদের চিন্তা নাই। এই জন্য ওই মজমার মাঝে বসেছি, আমলের নিয়তে শুনবো কিছু কথা, আমলের নিয়তে শুনবো। যদি আমলের নিয়তে শোনা যায়, অল্প কথাতেই কিন্তু আপনার আমার হেদায়েত হয়ে যায়। এই জন্য সারা রাত পথ শুনলেন, কিন্তু মনের কান দিয়ে শুনলেন না, বক্তারের খালি কণ্ঠ দেখলেন, হবে না। আমলের নিয়তে শুনতে হবে। বক্তার তো কণ্ঠ টাঙ্গাইল বাজার থেকে কিনে আনতে পারে না, দিছে কে? আল্লাহ। এটা দেওয়ার মালিক আল্লাহ। এজন্য আমরা কথা শুনবো, যে কোন কথাটি আপনি আমার জন্য কোরআন ও হাদিসের কথা সকলেই বলতে পারেন। আমরা দেখুন কণ্ঠের পাগল, কার কণ্ঠ ভালো, এমন পাগল হয়েছে দেখে আজকে আমাদের আমলের দিকে অনেক দূরে সরে গেছি। এই জন্য মনের কান দিয়ে যদি আপনি আমি শুনি, কান দিয়া বাস্তব কান না, মনের কান দিয়ে যদি আপনি আমি নসিহত শুনি, এই নসিহতের দ্বারাতে পরকালের ভয় অন্তরে আসিয়া যায়। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে জুমার বয়ানের সময় পড়তেছিলেন, বলে মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই আয়াতের ব্যাখ্যায় আলোচনা করতেছিলেন যে মানুষ আল্লাহর ভয়ে গুনাহ থেকে সরে যাইবে, গুনাহ থেকে সে সরে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দা বান্দিকে দুইতে জান্নাতের মালিক বানাইবেন। কয়টা জান্নাতের? দুইতে জান্নাতের মালিক বানাইবে। আমিরুল মুমিন নসিহত করতেছিলেন, শত শত মুসল্লিরা নসিহত গুলো শ্রবণ করতেছিলেন, যুবকরাও শ্রবণ করতেছিলেন। একজন যুবক মুসল্লি মসজিদে নববী থেকে নামাজ সমাপ্তি হওয়ার পর একটা যুবক বাড়ির দিকে আসতেছে। একজন পরিচিতা মহিলা যুবককে ডাক দিলেন, ওরে যুবক, আসো তুমি আমার বাড়িতে আসো, অনেকদিন যাবত তোমাকে দেখি না। যুবক ডাক দেওয়ার সাথে সাথে পরিচিতা মহিলার ঘরে ঢুকলেন। ঢোকার সাথে সাথে মহিলা প্রস্তাব দিলেন, ওরে যুবক, তোমাকে যে আমি ডাক দিছি কিসের জন্য জানো? আমার যৌবনের তারণ্যতা, যৌবনের একটা পাগলামি মিটানোর জন্য তোমাকে ডাক দিলাম এবং দরজা আমি লাগাই দিলাম। যুবক মানুষ প্রস্তুতি হয়ে গেলেন, তার জামাগুলো খুললেন। এমন সময় মনের কান দিয়ে যে ওমর রাদিয়াল্লাহু তাআলার ওয়াজটা শুনেছিল, সাথে সাথে তার মনের মাঝে
আমিরুল মুমিনিনের ওয়াজ তার কলবের মাঝে জাগ্রত হয়ে যায়। মনের কান দিয়ে যদি নসিহত শুনে গুনার কাজে গেলেই জাগ্রত হবে। মনের কান দিয়ে যদি কোনো মানুষ নসিহত না শুনে তাহলে গুনার কাজে গেলেও তার মন জাগ্রত হবে না। যুবকের অন্তরের মাঝে আমিরুল মুমিনিনের ওয়াজ জাগ্রত হয়ে গেল। সাথে সাথে যুবক যে জামাটি রেখেছিল জামাগুলো হাতে নিয়ে দরজা খুলে দৌড়তে দৌড়তে বাড়ির দিকে আসলেন। আসে সর্বপ্রথম তার বাবার সাথে সাক্ষাৎ। বাবার গলায় ধরে কান্না শুরু করে দিলেন। বললেন, বাবা, আমি গুনার কাপড়ে পড়ে গিয়েছিলাম। হে বাবা, ওই পাও তো মসজিদে যাওয়ার কথা ছিল, ওই হাত তো কোরআন ধরার কথা ছিল, কেন আমি গুনার কাপড়ে পড়েছিলাম বাবা? আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি কি জবাব দিব? এই বলে আর যুবক বাবার গলা ধরে কান্না শুরু করে দিলেন। পরে যুবক ভাইয়েরা কান সজাগ করে শোনো। তুমি মনে করতেছো গুনাহ করতেছি, একদিন হলে তওবা করে নিব, সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কাকে ডাক মারে সুযোগ নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ওই আয়াতের মাঝে বলেন, হে বান্দা, দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। দাদা বেঁচে আছে, নাতিকে দাদা নিজ হাতে কবরে দাফন করতেছে, এমন ইতিহাস নাই। আপনার টাঙ্গাইল এলাকায় এমন ইতিহাস নাই? বাবা বেঁচে আছে, তার কলিজার টুকরা সন্তানকে নিজের হাতে দাফন করতেছে, এমন আছে না? তাহলে দুনিয়া আসার সিরিয়াল, যাওয়ার কিন্তু কিনে সিরিয়াল নাই, যাবার বেলা কোনো সিরিয়াল নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যে খালাকাল মউত শব্দটা আগে আনেছেন কোরআনুল কারীমের মাঝে। মৃত্যু শব্দটা আগে আনিয়া মানুষকে বলে, হে বান্দা, সর্বদাই তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি থাকো, মৃত্যুর জন্য প্রস্তুতি থাকো। কোন সময় মালাকুল মউত তোমার কাছে আসে যা তুমি জানো না। এই জন্য সর্বহালতে ইমানের হালতে থাকা, সর্বহালতটাই যেন ইমানের হালতে থাকে। বন্ধা কোন সময় আল্লাহ ডাক দিয়ে দেয়। এই জন্য বলতেছিলাম, এই যুবকটা বাবার গলায় ধরে কান্না শুরু করে দিলেন। যুবকটা এমন ভাবে কান্না শুরু করে দিলেন যে কান্নার কারণে এক পর্যায়ে যুবকটা জোরে চিল্লানি দিল, চিৎকার দিল, ডাক দিয়া এমন জোরে আল্লাহ বলে চিৎকার দিল, বাবার গলার মাঝে ধরে চিৎকার দিয়ে কলজা ফেটে মারা যায়। এই অবস্থা যখন যুবকের ওই বৃদ্ধ সন্তানটা যখন মারা যায়, ফজরের নামাজের সময় আমিরুল মুমিনিন মসজিদে নামাজ নববীতে নামাজ পড়ে মুসল্লিদের দিকে ফিরে এই মুরব্বীকে বলতেছে, হে মুরব্বী সাহেব, আপনার সন্তানটা তো প্রতিদিন ফজরের নামাজ আমার পিছনে পড়তো, আজকে কেন আপনার সন্তানটাকে নামাজ আনলেন না? বলার সাথে সাথে মুরব্বী কান্না শুরু করে দিলেন। বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি জুম্মার দিন যে নসিহত করেছিলেন, ওই নসিহতের আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত কানা তেলাওয়াত করে যে বলেছিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, এই আয়াতটা তেলাওয়াত করে করে যে আপনি নসিহত করেছিলেন, আমার সন্তানরা মসজিদ থেকে আসার সময় একজন পরিচিতা মহিলা, একজন পরিচিতা কন্যা আমার সন্তানটাকে আহ্বান করেছিলেন। পুরা ঘটনাটা বর্ণনা করিলেন এবং বললেন, আমার সন্তানটা আল্লাহর বয়সে এমন জোরে একটা চিৎকার দিল
যে সাথে সাথে যে কলজা ফাটিয়া মারা যায়। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলেন, ও চাচা, কেন আপনার এই সন্তানটাকে একা একা দাফন দিলেন? কেন আমাকে কবর দিলেন না? কেন আমাকে সংবাদ দিলেন না? তাহলে তো আপনার সন্তানের জানাজার নামাজের মাঝে আমি উপস্থিত হইতাম। চলো চলো, তোমার সন্তানের কবরগুলো জিয়ারত করে আসি। আমিরুল মুমিনিনকে নিয়ে কবর জিয়ারতে যায়। আমিরুল মুমিনিন ওই সন্তান যুবকের কবরে গিয়ে সালাম জানাইলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে যখন সালাম দে, কবর থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুম আসসালাম আমিরুল মুমিনিন। ও আমিরুল মুমিনিন, আপনি যে বলেছিলেন আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচতে বললে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাতের মালিক বানায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা জান্নাতের মালিক বানাইল। আমিরুল মুমিনিন ওই যুবকের বাবাকে বললেন, হে আল্লাহর বান্দা, শোনো, তোমার সন্তানকে আল্লাহ একটা জান্নাত না দুইটা জান্নাতের মালিক বানাইছে। আমিরুল মুমিনিন দুইটা জান্নাতের সংবাদ দিলেন। কেমন করে? এমন আধ্যাত্মিক চোখ ছিল বাবা, এই চর্ম চোখ না, কলবের মাঝে এমন দুইটা চোখ তার জাগ্রত ছিল। পৃথিবীর যে কোনো ঘটনা ঘটত তিনি জানতে পারতেন। আমিরুল মুমিনিনের জামানা কোন মানুষ যদি কোনো জিনিস স্বপ্নে দেখত, সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেমোরির ভিতরে এসে যাইত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি একদিন স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব সাহাবীদেরকে খেজুর বন্টন করে দিচ্ছে। আমি কেউ একটা, আল্লাহর নবী আমাকে একটা খেজুর দিলেন। আল্লাহর নবীর খেজুর দেওয়া বরকতি খেজুরগুলো আমি স্বপ্নে যুগে খাচ্ছি। আল্লাহর পয়গম্বরের খেজুর আমি স্বপ্নে যুগে খাচ্ছি। এই খেজুর খাইতেছিলাম, এমন সময় শুনি মসজিদে নববীতে ফজরের আযান পড়ে যায়, সালাতু খায়রুম মিনাল নাওম। ওই আযান যখন শুনলাম, সাথে সাথে হযরত আলী বলে, আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আল্লাহর পয়গম্বর যে আমাকে একটি স্বপ্নে খেজুর দিয়েছিলেন, ওই খেজুরের দানাটা আমার মুখের মাঝে। হযরত আলী বলেন, আমি মসজিদে চলে গেলাম। হযরত ওমরের ইমামতিতে নামাজ সমাপ্তি করলাম। নামাজ সমাপ্তি করার পর একজন মহিলা আসিয়া বললেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহর পয়গম্বর যদি থাকতো তাহলে আল্লাহর পয়গম্বরের হাতে আমার পয়লা খেজুর, আমার গাছের প্রথম খেজুরটা আল্লাহর পয়গম্বরের হাতে দিতাম। সরকারে তো আলম নবী নাই, আপনাকে খেজুরটি দিলাম, আপনি নিজেও খাবেন এবং সাহাবীদেরকেও খাওয়াবেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরগুলো সাহাবীদেরকে বন্টন করে দিতেছিলেন। হযরত আলীকেও একটা খেজুর দিলেন। হযরত আলী বলেন, হে আমিরুল মুমিনিন, ঝুড়ির মাঝে তো আরো খেজুর আছে, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, হে আলী, আল্লাহর পয়গম্বর তো স্বপ্নে যুগে তোমাকে একটাই খেজুর দিয়েছে, আমি বলো তোমাকে দুইটা খেজুর কেমন করে দে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন যে আল্লাহর রাসূল তো তোমাকে স্বপ্ন যুগে একটা খেজুরই দিছে, আমি ওমর কেমন করে তোমাকে দুইটা খেজুর দিব? এমন মানুষ ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইজন্য আয়াতে কারিমা তেলাওয়াত করিলাম। আয়াতের পরিধি ছোট হইতে পারে, আয়াতের সংখ্যা, কিন্তু ওই আয়াতের ভিতরে অসংখ্য আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে ওই সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে
যাদের অন্তরের মাঝে, যাদের হৃদয়ে, যাদের এলেম আছে। ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবিরের মাঝে এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে ওই সমস্ত বান্দারা যাদের এলেম আছে। বোঝা গেল এলেম ছাড়া আল্লাহর ভয় আসে না, এলেম ছাড়া আল্লাহর ভয় আসে না। কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে চায়, ভয়ের আগে কিন্তু আসবাব লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফখরুদ্দিন রাজি আয়াতের ব্যাখ্যাতে বলেন, এলেম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আসবে না। যাদের মাঝে এলেম আছে তারা শুধু আল্লাহকে ভয় করে। যেমন ভাবে সাপ, বিষাক্ত একটা সাপ যদি আপনি আমার সামনে, একজন দুধের বাচ্চার সামনে যদি যায়, বাচ্চাটা দুধ পান করে, ওই বাচ্চার সামনে যদি, শিশু বাচ্চার সামনে যদি একটা বিষাক্ত সাপ আসে, ওই সাপটা আঁকা বাঁকা করে আসতেছে, দেখে তার কাছে ভালো লাগবে, আনন্দ লাগবে, সাপটাকে সে ধরতে চাইবে। কারণ সে তো বুঝে না ওই যে বিষাক্ত সাপ, এটা যদি দংশন করে তাহলে সে মারা যাবে। ওই সাপকে সেই শিশু বাচ্চারা ধরতে চাবে, কারণ তার এলেম নাই। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক, একজন আকল যাদের আছে, এই বিষাক্ত একটা সাপ যদি তার দিকে দাওয়াও করে আসছে, সে কি সাপটাকে ধরতে যাবে না সাপ থেকে পলায়ন করবে? বাবা কি বলেন? সাপ কি ধরতে চাইবে না, সে পলায়ন করবে? কারণ এই সাপ যে বিষাক্ত, এই সাপের এলেম তার আছে মাথার মধ্যে, এই সাপে যদি কামড় দেয় তাহলে আমি মারা যাইব। আর এই শিশু বাচ্চাটার এলেম নাই, এই জন্য সে সাপকে ধরতে চায়। ফখরুদ্দিন রাজি বলে, ও দুনিয়ার মানুষ, তার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে অন্তরের মাঝে। এই জন্য মানুষের ভুল ধরা খায়, 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, ভুল ধরা খায় না। যখন একদিনের 3 দিনের নেশাবে যা, একটা চিল্লা যখন লাগা, তখন বুঝে হাইরে আমি আমার জীবনটা কোন কাজে ব্যয় করলাম। ভুল ধরা খায় দুই জায়গায়, এক জায়গা হলো সফরে, আর এক জায়গা হলো কবরে। কবরে যদি ভুল ধরা খায়, সেই ভুলের সংশোধন হয় না। কবরে যদি ভুল ধরা খায় বাবা, সেই জায়গায় সংশোধন করা যায় না। যদি সফরে যাওয়ার সাথে সাথে যদি ভুল ধরা খায়, তাহলে সে সংশোধনের রাস্তা আছে। আমি যখন চাঁদপুর থাকতাম, তখন একজন মানুষ চিল্লাতে এসেছিল, বয়স তার 60 থেকে 70 বছর বয়স। রাত্রে সমস্ত মুসল্লিরা, সমস্ত তাবলীগের বাবারা ঘুমিয়ে যা, কিন্তু ওই আল্লাহর বান্দা ঘুমায় না। ওই আল্লাহর বান্দাটা রাতের 2টের সময় গিয়া রাস্তার মাঝে গইরিয়া কান্না শুরু করে, গইরিয়া গইরিয়া কাঁদে। চাচাকে জিজ্ঞাসা করলাম, হে চাচা, মসজিদের কোনায় বসে আপনি কাঁদতে পারেন? বলে, বাবারে, মসজিদের কোনায় যদি বসে বসে কান্দে, আমাদের সাথীদের ঘুম নষ্ট হয়ে যাইব। এই জন্য আমার অন্তরের মাঝে ভয় এসে গেছে, আমার তো ভুল ধরা খেয়ে ফেলছি, এই জন্য আমি রাস্তায় গইরে গইরে কাঁদতাছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই পাপিষ্ঠকে মাফ না করে, তাহলে চিরকালের জন্য জাহান্নামের আগুনে পড়তে হবে। এই জন্য ভুল ধরেন বাবা, দুনিয়াতে ভুল ধরার জায়গা। এই জন্য আমরা তো নামাজের দিকে আগ্রহ হই না, নামাজের দিকে আমাদের মন ধাবিত হয় না। নিজেও নামাজ পড়ি না, সন্তানকেও নামাজের কথা বলি না। কিন্তু আল্লাহর মাখলুকাত একটা উট, যে উটের মাঝে এত আল্লাহর ভয় ছিল, আল্লাহর পয়গম্বরের কাছে উটের মালিক আসিয়া বলতেছে, হে আল্লাহর রাসূল সরকারে দো আলম, আমার একটা উট আছে, সেই উটটা আমাকে রাত্রে ঘুমাইতে দেয় না। রাত্র যখন গভীর হয়ে যায়, উটটা এমন ভাবে একটা ছিচকি মারে,
উটের চিল্লানির কারণে আমার ঘুম ভাঙ্গিয়া যা। ওগো আল্লাহর পয়গম্বর, উটটাকে আমি কোনো জিনিস যত্ন, কোনো জিনিসের ত্রুটি রাখি না। তাকে যত পরিমাণ খাবারের জবকার খাবার দেই, আমি তাকে রীতিমতো গোসল দেই, কোনো জিনিসের আমি ত্রুটি রাখি না। কিন্তু ওটা আমাকে রাত্রে ঘুমাইতে দেয় না। আমি সারাদিন ব্যবসা করি, আমি একজন ব্যবসায়ী মানুষ, সারাদিন উট নিয়ে ব্যবসা করি, কিন্তু সেই উটটা আমাকে রাত্রে ঘুমাইতে দেয় না। আল্লাহর পয়গম্বরের কাছে যখন এই বিচার দিলেন, ওই সাহাবী যখন আল্লাহর পয়গম্বরের কাছে ওই নালিশ দিলেন, আল্লাহর পয়গম্বর বললেন, শুনছি তোমার নালিশ তো শুনছি, কিন্তু এক পক্ষে রায় দেওয়া যাবে না। তোমার উটকে তুমি আমার কাছে নিয়ে আসো, উটের কথা শোনার পর তোমাকে রায় দেওয়া হবে। উটের মালিক চলে গেলেন উটকে আনার জন্য। উট আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে আসবেন। উট আল্লাহর পয়গম্বরের দরবারের কথা শুনিয়া উটটা আদবের সাথে হাঁটতে শুরু করে দিলেন। আর উট আদবের সাথে হাঁটতে হাঁটতে আল্লাহর পয়গম্বরের সামনে আসিয়া উটটা তাশাহুদের সুরতে বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। উটটা আল্লাহর পয়গম্বরের সামনে তাশাহুদের সুরতে বসে গেলেন। আল্লাহর পয়গম্বর উটকে লক্ষ্য করে বলে, ওরে উট, তোমার মালিকে তোমাকে যে পরিমাণ খাবারের প্রয়োজন সেই পরিমাণ খাবার দেয়, ঠিক না? উট বলেন, জি হুজুর। তোমার মালিকে গোসলের কোনো ত্রুটি রাখে না? জি। সব কিছু তোমাকে খাবারের ব্যবস্থা করে, কোনো দিক দিয়ে ত্রুটি রাখে না। সে তো তোমাকে নিয়ে ব্যবসা করে, তাকে যদি ঘুম ডিস্টার্ব করে সে তো কালকে সে ব্যবসার জন্য যাইতে পারবে না। কেন তুমি তাকে এত কষ্ট দাও? আল্লাহর পয়গম্বর ওর যখন এই কথা আল্লাহর পয়গম্বর বলতেছিলেন, ওর তখন বলে, ও আল্লাহর রাসূল, আমার মালিককে যা বলছে তা সত্য সত্য বলছে, এর মধ্যে কোনো মিথ্যা নাই। ও আল্লাহর পয়গম্বর, সেও সারাদিন মেহনত করে, আমিও সারাদিন মেহনত করি, আমার পিঠের উপরে 12 মণ বোঝা দে, কিন্তু বোঝা আমি সরাইয়া দেই না। আমি আমার মালিকের অনুগত করি, মালিককে কষ্ট দেই না। কিন্তু আমার ওই মালিক সারাদিন মেহনত করে যখন মাগরিবের সময় হয়ে যা, মাগরিবের সময় আমার মালিক ঘুমিয়ে যা। মালিক যখন ঘুমিয়ে যা, আমি তো দেখি আমার ওই মালিক ঘুমিয়ে গেছে, কিন্তু মালিক তো এশারের নামাজ পড়ে নাই। আমি মালিককে জাগ্রত করি, আমার কলবের মধ্যে ভয় ঢুকে গেছে। ও আল্লাহর হাবিব, কাল কিয়ামতের দিন যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ওরে ওঠ, তোর পাশেই তো তোর মালিক থাকতো, তোর মালিক যে এশারের নামাজ না পড়ে ঘুমিয়ে যা, তুই কেন তোর মালিককে জাগ্রত করলে না? এই ভয়ে আমি এমন জোরে চিল্লানি দেই যেন আমার মালিকের ঘুম ভেঙ্গিয়া যা, মালিক যেন আসল মালিকের কুদরতি পায়ে সেজদায় পড়ে যা। আমি এইভাবে বারবার চিল্লান দিই, কিন্তু মালিক জাগ্রত হয়ে আল্লাহর কদমে পড়ে যায় না। এই জন্য আমি পরকারের ভয়ে রবিজি বারবার আমি আমার মালিককে জাগ্রত করে দেই, যেন মালিক আল্লাহর কদমে পায়ে সেজদায় পড়ে যা। দেখেন একটা উটের মাঝে কেমন একটা উট। আপনি আমার সন্তান নামাজ পড়ে না, কোনোদিন বলি না, কেন বাবা নামাজ পড়ো না? আপনি তো ঠিকই ফজরের নামাজ এসে গেছেন, সন্তানের খবর রাখেন না। এই জন্য একটা উট তার মালিকের জন্য আল্লাহর আদালতে হিসাব দিবে, এই জন্য সে মালিককে জাগ্রত করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যখন আসে তখন সে ঘুমিয়ে থাকতে পারে না। আল্লাহর ওয়ালাদার যারা, যাদের ভিতরে ইলম আছে, ফজরের আযান কানে পড়ার সাথে সাথে কর্ণকুহরে আওয়াজটা সাথে সাথে যতই শীত হোক না কেন, ঠান্ডা পানিতে না ওযু করিয়া মসজিদে চলে আসে, কারণ তার কলবের মাঝে আল্লাহর ভয় আছে। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন,
যেমন ভাবে আসমান থেকে বৃষ্টি হয়, এমন ভাবে আসমান থেকে এলেম নাজিল হয়। যেমন ভাবে আসমানের বৃষ্টি দ্বারা জমিনের মধ্যে ফসল ফুটে, ফসলের উর্বর হয়, জমিন উর্বর হয়, এমন ভাবে আসমানি এলেমের দ্বারা মানুষের মনের জমিনটা তৈরি হয়। আসমানি এলেমের দ্বারা মানুষের মনের জমিন তৈরি হয়। এই জন্য আসমানি এলেম হলো একজন আলেম কোনদিন দাঁড়ায়া প্রস্রাব করে না। কি কোন বাবা? আসমানি এলেম যার ভিতরে আছে, এমন কোন আলেম দেখছেন, এমন কোন ছাত্র দেখছেন যে সে দাঁড়ায় প্রস্রাব করতেছে? জাগতিক শিক্ষা, দুনিয়ার শিক্ষা অর্জন করা গলার মাঝে ঠাই লাগানো আছে। দেখবেন রাস্তার পাশে ঘন্টাটা দাঁড়ায় প্রস্রাব করতেছে, আছে না নাই? এই জন্য জাগতিক এলেম দ্বারা মনুষ্যত্বের গুণ অর্জন হয় না। জাগতিক এলেম দ্বারা প্রস্রাব শিখা যায়। আপনি যদি আপনার সন্তানটাকে পরিপূর্ণ মানুষ করতে চান, মনুষ্যত্বের গুণ যদি অর্জন করতে চান, পরিপূর্ণ আসমানি জান্নাতি মানুষ যদি বানাইতে চান, তাহলে ওই কোরআনের শিক্ষা ছাড়ার কোনো শিক্ষা নাই। ফখরুদ্দিন রাজি বলে, যেমন ভাবে বৃষ্টি ব্যতীত ফসলের আশা করা যায় না, তদ্রূপ ভাবে এলেম ব্যতীত আল্লাহর কাছে সঠিক ইবাদত করা সম্ভব না। সঠিক ইবাদত করতে হলে এলেমের প্রয়োজন আছে। এই জন্য অনেক জাহেল মানুষও, মূর্খ মানুষে মনে করে সে আল্লাহর ওলি হয়ে গেছে। হযরত তানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন নিজামউদ্দিন নামে একজন ব্যক্তি, গ্রামের মাঝে একজন বড় আবেদ, সে নামাজ পড়ে, সকলেই তাকে অলি অলি বলে, বুজুর্গ বলে। নিজামউদ্দিন বলে, না না না, মূর্খ কোনদিন অলি হইতে পারে না, মূর্খ কোনদিন অলি হইতে পারে না। ইমাম সাহেবও তাকে অলি সম্বোধন করে, কিন্তু নিজামউদ্দিন নামে ব্যক্তিটা তাকে অলি সম্বোধন করে না। একদিন ওই ব্যক্তিতে নিজামউদ্দিন রাত্রে গভীর রজনীতে ওই আল্লাহওয়ালা যিনি মূর্খ আবেদের বাড়িতে দরওয়াজার কিনারে গিয়ে বললেন, ওরে মূর্খ, ওরে আল্লাহর ওলি, আর তোর নামাজের প্রয়োজন নাই, আমি জিবরাইল এসে গেছি, আর তোর নামাজের প্রয়োজন নাই। বুড়া বয়সে আর শীতের রজনীতে উঠিয়া তাহাজ্জুদের প্রয়োজন নাই, আমি জিবরাইল এসে তোমাকে বলে দিলাম, তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিছে। এই কথা শুনলেন, সুবহানাল্লাহ কবেন না? জান্নাত দিয়ে দিছে শব্দটা শুনলেন, সাথে সাথেই নামাজ বাদ দিল, ঘুমিয়ে গেলেন। ফজরের নামাজের সময় ইমাম সাহেব সালাম ফিরায় দেখে মূর্খ আবেদ সে তো নামাজে আসে নাই। ইমাম সাহেব অন্যান্য মুসল্লিরা মনে মনে ধারণা করতেছে সম্ভবত হযরত অসুস্থ হয়ে গেছেন, কিন্তু জোহরের নামাজেও নাই। আসরের নামাজের পর বিশেষ করে যদি 5 ওয়াক্ত ধারাবাহিক ভাবে কোন মুসল্লি নামাজ পড়ে লাগাতার তারতিল ভাবে, স্বাভাবিক ইমাম সাহেব এবং অন্যান্য মুসল্লিরা তার প্রতি একটু অনুগ্রহ প্রকাশ করে। আসরের পরে তাকে দেখার জন্য ইমাম সাহেব সহ আরো 2 জন মানুষ গেলেন। হযরত তানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে লোকটা বারিন্দার মাঝে চেয়ারের উপরে বসা, ইমাম সাহেব তাকে সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন, আপনি ফজরের নামাজেও গেলেন না, জোহরের নামাজেও গেলেন না, আমরা তো মনে মনে ধারণা করতেছি আপনি অসুস্থ। সে মুচকি হাসি দিয়া বলে, শোনো, তোমরা তো খবর জানো না। কি খবর? আজকে গভীর রজনীতে জিবরাইল আমার ঘরের দরওয়াজার মধ্যে এসেছিল। জিবরাইল আসিয়া বলে গেছে, ও বুড়া, আর ইবাদতের দরকার নাই, জান্নাত পেয়ে গেছ। ইমাম সাহেব এখন বুঝছে, হাই রে, মন করে জানটা ওলি কইসলাম, এর তো জীবনটাই ধ্বংস করে দিছে। কি কোন মূর্খ কোনদিন জিবরাইল কি মানুষের কাছে আসে? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছেও জিবরাইল যখন তাহাজ্জুদের নামাজে ছিলেন, এমন সময় শয়তান ইবলিস আসিয়া বলে, ও আব্দুল কাদের জিলানী, আর তোমার ইবাদতের দরকার নাই,
আমি জিব্রাইল আগমন করেছি তোমার জন্য, আর ইবাদতের দরকার নাই। জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেছে, জান্নাত তোমার জন্য ওয়াজিব। আব্দুল কাদের জিলানী তো এলেম ওয়ালা মানুষ, সাথে সাথে তিনি বুঝতে পারলেন, কারণ জিব্রাইল তো নবীর কাছে আসে, আমার কাছে তো জিব্রাইল আসবে না। সাথে সাথেই তিনি পড়ে দিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। যখন পড়লেন, শয়তান ধরতে শুরু করলো আর বলল, হে আব্দুল কাদের জিলানী, আজকে তোর এলেমের কারণে তোকে বাঁচলে, তুই বাঁচলে আজকে তোর এলেমের কারণে। আব্দুল কাদের জিলানী বলে, হে শয়তান বোকা, আমি আমার এলেমের কারণে বাঁচি না, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইছে, এলেমে বাঁচায় না। এই জন্য সঠিক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি আপনি করতে চান, ইবাদত করতে হইলে এলেমের প্রয়োজন। এই জন্য ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেমন ভাবে আকাশের মধ্যে বজ্রধ্বনি হয় এবং বিদ্যুৎ চমকায়, তার ফলে বৃষ্টির আশা করা যায়। আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাইলে এবং বজ্রপাতের ধ্বনি যদি না হয়, বৃষ্টির আশা করা যায় না। তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের মাঝে, কলবের মাঝে জান্নাতের আশা এবং জাহান্নামের কঠিন শাস্তির ভয়, এই দুইটা সমন্বয়ে এলেম হাসিল হয়। ফখরুদ্দিন রাজি বলেন, এই দুইটা জিনিস যখন তার অন্তরের মাঝে থাকবো, তখন তার এলেম হাসিল হইব, কারণ তার কলবের মাঝে জান্নাতের আশা।